আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। জারিফকে এখানে আমার ওড়না দিয়ে বেঁধে রেখেছি। এখন বাজে সকাল 10টা। এই তো 9টা বা 9:30টার সময় ঘুম থেকে উঠেছি আমি আর জারিফ। আর বাহিরে প্রচুর রোদ। জারিফ এখানে তার কোকোমেলন দেখছে টিভি ছাড়া। এখনো হচ্ছে নাস্তা করি নাই, আমরা করব। কুটু বাসা। আর এদিকে ওকে কি করে রেখেছি আমি, এটা দিয়ে এমনি পেঁচিয়ে রেখেছি। আমার আন্ডু বাচ্চাকে আন্ডু প্যান্ট পরে আছে, কোনো গেঞ্জি পরা নেই, কিছু নেই। তা আমার সোনাটাকে আমি দেখাতে পারছিলাম না, সে কারণে এটা দিয়ে পেঁচিয়ে ব্লগে এমনি ফানিভাবে শেয়ার করছি। সোনা বাচ্চা তো এই আরেকটা সকাল শুরু হয়ে গেল। আর প্রচুর গরম, বাহিরে তো অনেক রোদ, আর এমনিতে ঘরের ভেতরেও অনেক গরম। সোনা বাচ্চা তো এইটা জারিফ হচ্ছে এখন আন্ডু প্যান্ট পরে খালি গায়ে হয়ে জুতা পরে বাসায় ঘোরে। মানে জুতা খোলাই যায় না, ও ঘরের ভেতরেই জুতা পরেই ঘুরবে। তো ঠিক আছে, আমরা সবাই স্যান্ডেল পরে ঘুরি, ও কেন খালি পায়ে ঘুরবে, সেজন্য ও জুতা পরে ঘোরে। তো এখন নাস্তা করে নেব, আর আমি ঘুরে ঘুরে খাচ্ছি। মানে হচ্ছে এক গ্লাস চিয়া সিড খেয়েছি, চিয়া সিডের পানি খেয়েছি। এরপরে হচ্ছে ঘুরে ঘুরে হচ্ছে তালের পিঠা বানিয়েছিল আম্মু, সেটা ঘুরে ঘুরে খাচ্ছি। এমনি নাস্তা সব রেডি, খাবো। তো এই মাত্রই উঠলাম, আমার ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এই তো শুরু হয়ে গেল আরেকটি সকাল। তাহলে সোনা বাচ্চা, গরম লেগে যাচ্ছে তোমার, খুলে দেই। জারিফের এটা আমি খুলতে গিয়েছিলাম, কিন্তু জারিফ এটা খুলবে না, পরেই থাকবে, ওরও হয়তো ভালো লেগে গেছে। সকালবেলায় আম্মু এই তো গিলা কলিজে পা নিয়ে বসেছে। এখানে পরোটা বানিয়ে রেখেছে। আর জারিফ তার নানি আপাকে টেনে টেনে বাহিরে নিয়ে গেল। জারিফের জন্য এই তো খাবার আমি রেডি করে রেখেছি, কিন্তু ও টই টই করে ঘুরছে। এখানে হচ্ছে আমার তালের পিঠা আছে, আমি ঘুরে ঘুরে এটা খাচ্ছি। আমার নাস্তা আছে, বিরিয়ানি রান্না করেছিল আম্মু। হচ্ছে পরশুদিন, তো ওইটা ফ্রিজে ছিল। কাল রাতে হচ্ছে আমার ভাইকে গরম করে দিয়েছিল, আমাকে বললো আমি খাবো কিনা গরম করে দেই। তো আমি বললাম যে না, খাবো না। তো আম্মু বললো সকালে গরম করে দিব, তো সকালে গরম করে রেখেছে, খাবো। তো ভাবলাম আগে জারিফকে খাইয়ে দিই, এরপরে আমি খাবো। কিন্তু কিসের কি, তার নানা ভাইকে রেডি হওয়া দেখেছে, তার নানা ভাই একটু বাহিরে গেল, ওটা দেখে জারিফও ওনার পিছে লাগলো। তারপর নানা ভাইয়ের সাথে একটু বাহিরে গিয়েছিল। তো এখন আবার বাহিরে গেলে তার হচ্ছে শুধু বাড়ির এই এতটুকু এরিয়াতে হয় না, সে একেবারে মেন রাস্তা পর্যন্ত নিয়ে যায়, দোকানের সামনে নিয়ে যায়। তো মানে যেমন বাড়ি যেমন পরিবেশ, বাচ্চারা তেমনই আচরণ করে। আর নানা নানিদের পেলে পরে তার একটু বেশিই করে। তো ঘুরে ঘুরে কয়টা খেয়েছি হিসাব নেই। মানে তেলের পিঠার হচ্ছে দুই দিকের টেস্টে অনেক মজা লাগে। এক হচ্ছে গরম গরম খেতে মুচমুচা নরম নরম থাকে, ওইটা একটা অন্যরকম টেস্টে থাকে। আর একটা হচ্ছে বাসি হয়ে গেলে পরে এটার আবার এই ঠান্ডা একটা অন্যরকম টেস্ট লাগে। তো ভালোই, আমি বেশি খাচ্ছি, কারণ তেলের পিঠা আমি পছন্দ করি, তো আমিই খাচ্ছি। তো এখানে একটু রেখে দিই। আর এই তো প্রচুর গরমে হচ্ছে বাহিরে বের হয় একদমই হচ্ছে না। তাই একদিন ব্লগ করছি, তো একদিন করছি না, কারণ বাসার ভেতরে এই তো নিজের মতো থাকা, আরামায়েশে থাকা। জারিফের তো কোনো ই নেই, জারিফ তার নানা নানিকে ব্যস্ত করে রেখেছে, যখন তখন বের হচ্ছে। এখন আসলে পরে ওকে আমি একটু খাইয়ে দেবো। আর আম্মুরও অনেক কাজ আছে, সেগুলো করবে। আর জারিফের পাপা মানে দূরে থাকলে পরে হয়তো কদর হয় বা বোঝে কার কার কেমন উপস্থিতি। তো একসাথে থাকলে পরে হচ্ছে খুটখাট একটু লাগালাগি হয়, কারণ সারাদিন বাচ্চাকে নিয়ে থাকা, তারপর উনিও সারাদিন অফিস করে। তো সব মিলে হচ্ছে দুইজনে একটু রিল্যাক্স চাই, আরাম চাই। আর বাচ্চাও এখন বড় হচ্ছে, তাদের মুড সুইং বা তারা না বোঝাতে, কোনো কথা বোঝাতে না পারলে পরে বিরক্ত হয়, কান্না জুড়ে দেয়, কান্না থামতে চায় না। তো এটা নিয়ে অনেক টাইমে হুটহাট মাথা গরম হয়ে যায়। তো এখন দূরে থেকে আমারও মাথা ঠান্ডা, ওনারও মাথা ঠান্ডা। তারপরে এখানে আসা 2 দিন পর থেকেই তো বলতে শুরু করছে যে চলে আসো চলে আসো চলে আসো। তাই আমি বললাম হ্যাঁ এসেছি, জারিফের জন্য এসেছি, কয়দিন থাকি, জারিফ একটু ঘোরাফেরা করুক।
ওর ওর একটা পরিবেশ চেঞ্জ হোক, তারপরে যাব। আর কি পরিবেশ, মানে এখানে এসে তো ওর ঘোরাঘুরি খুব হচ্ছে, কিন্তু খাওয়া দাওয়ার হচ্ছে এলোমেলো হয়ে গেছে, ভাত একদমই খেতে চাচ্ছে না। এছাড়াও ঠান্ডা ছিল, ঠান্ডা এখন আমার এতটা ফিল করছি না, কারণ ঠান্ডার ওষুধ চলছে। তারপরও যাবার আগে জারিফকে যে ডক্টর দেখাই, সেই ডক্টরের সাথে একটু দেখা করে যাব, মানুকে দেখিয়ে যাব। তো ভাবছি কালকেই চলে যাই, কারণ দিনও শেষ হয়ে আসছে। তো কালকে ডাক্তারের কাছে গেলে, আর একদিন যদি একটু মার্কেটের দিকে যাওয়া হয়, তো এরপরে হচ্ছে নেক্সটে যে শুক্রবারটা আসবে তখন হচ্ছে গো টু বাসা। মানে এটা হচ্ছে ফানি করে বলি, মানে এরপরে বাসায় চলে যাব। তো এই ঘোরাফেরা শেষ। এরপরে অবশ্যই যেহেতু এখান নারায়ণগঞ্জ গাজীপুর অনেক দূর, তাই হুটহাট আসা হবে না। তো ওখানে আবার হয়তো জারিফ বিরক্ত করবে না, কারণ ওখানে জানে ওখানে আমি দরজা খুলি না। আর এখানে নানি বাড়িতে জানে যে এটা দরজা ওপেন থাকে, আসা যাওয়া করা যায়, সেজন্য একটু বাইরে যাওয়ার জন্য বেশি বিরক্ত করে। আর সব কিছু বোঝে মাশাল্লাহ। আমি যেহেতু এত বেশি বাইরে যাই না ওকে নিয়ে, তাই বাহিরে যাওয়ার জন্য জিদ করলে পরে কখনো আমার কাছে আসে না, তার নানা ভাই নানি আপা ওনাদের কাছেই যায়। তো নানি আপা বলতেছে তো মাকে ধর, মার কাছে যায় না, কেমন চালাক, জানে যে মা বাহিরে যায় না, তাই মাকে ধরে না, নানি আপাকে ধরে। তো এখন নানি আপাকে ধরে টেনে টেনে কে জানে মেন রাস্তায় হয়তো নিয়ে গেছে। মানে আস্তে আস্তে বড় হচ্ছে, তার দুষ্টামানির পরিসর বাড়ছে। তো এই হচ্ছে অবস্থা। তো কি করব, ফার্স্টে ভেবেছিলাম যে নিজে একটু নাস্তা করে নিই, এরপর ভাবলাম আগে ওকে খাইয়ে দেই, তারপর নাস্তা করব। কারণ আমি খেতে বসলে পরে ও আমার খাবারের দিকে হামলা করে, যখন দেখে যে ওর খাবার আমি নিয়ে হাজির হয়েছি। এই যে পিঠা খাচ্ছি, এই পিঠা যদি ওর সামনে খাই আর ওর খাবার ভাত নিয়ে আসি, তো ভাত মানে হচ্ছে অ্যাভয়েড করে ওই পিঠা খাওয়া শুরু করবে। যেন কত পিঠা ও খায়, কিন্তু পিঠা এত খায় না, শুধু হচ্ছে ভাত যাতে আমি ওকে না খাওয়াতে পারি সেজন্য হাতে নিয়ে বসে থাকে। তো সেজন্য আমি খেতে বসছি না। আমি আবার খেতে বসলে আমারটা দেখে শুধু এমনি খাওয়ার নাটক করবে, আর ওর খাবারটা ওইদিকে নষ্ট হবে। তাহলে ঠিক আছে, দেখি আজকে ব্লগটা কতদূর কন্টিনিউ করতে পারি, কি করি। আর আমাদের বাড়ির নতুন সদস্য হচ্ছে একটা মুরগি চলে এসেছিল, তো ছোট এসেছিল, তাই ওর জেন্ডারটা আমরা ঠিক বুঝতে পারছিলাম না। আমরা তো ভেবেছিলাম ওর জন্য একটা সাথে মোরগ নিয়ে আসবো, কিন্তু ও যখন বড় হচ্ছে আস্তে আস্তে ওর রূপ বের হচ্ছে। এখন আমরা সে মুরগি না মোরগ, তাই ওর জন্য কোনো মোরগ আনতে হবে না, মুরগি আনতে হবে। তো ফার্স্টে তো ওর নাম আমি রেখেছিলাম হচ্ছে পরি, এখন ও হয়ে গেছে হচ্ছে পরাণ। তো আনলে পরে পরাণের জন্য পরি আনতে হবে। তাহলে ঠিক আছে, হয়তো জারিফা যাইতে নানি আপা চলে এসেছে। কে এসেছে জারিফ? খেতে দাও ওকে তুমি। ও চিপস খাবে না তোমার মতো, ভাত খাবে। আসো। কোথায় চলে গেল? এটাকে এখানে দাঁড়িয়ে থাকলে খাবেও। রিয়েলটা বাধ্য ক্যামেরায় দেখতেছে। কেমন দেখা যায় ওকে? মেকআপ টেকআপ নিয়ে এসেছো? চুই 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 চুই। খাবে না, আমাকে দাও, আমি খাবো। ও ভাত খাবে। হুম।